অনেকদিন পর আজকে ভাইয়া ভাবি আসছে আমাদের বাড়িতে, সাথে আজকে নতুন মেহমানও আছে। সবার জন্য ছোট্টখাটো করে একটু আয়োজন করতেছি, সবাই অনেক মজা করব আজকে। ভাইয়াদের যেহেতু রাত্রেবেলার দাওয়াত ছিল, তাই রান্না বান্না দুপুরের পর থেকে শুরু করা হয়েছে। নর্মালি দুপুরে মেহমানরা আসলে সকাল থেকে রান্না বান্না করতে হয়, তবে আজকে সকাল থেকে ঘর পরিষ্কার করছি, আর দুপুরের পর থেকে আমার শাশুড়ি আম্মু আর আমার খালা শাশুড়ি রান্না বান্না করতে ব্যস্ত। মাছ ছিল অনেক রকমের, ইলিশ মাছ শুধু ভাজা করা হবে, কোনো রকমের ভুনা বা ঝোল করা হবে না। ইলিশ মাছ একদম সাধারণ ভাবে ভাজলেও খুব মজা লাগে খেতে। এদিকে মুরগির মাংস, খাসি মুরগির রোস্ট, গরুর মাংস, সাথে চিংড়ি মাছ, ডিম সবকিছুই আছে। আর এক্সট্রা ভাবে ট্যাংরা মাছ আর পাবদা মাছও রান্না করা হয়েছে। সবকিছু সন্ধ্যার মধ্যেই কমপ্লিট। আর সন্ধ্যার দিকে আমি আসলাম পোলাওটা রান্না করতে। ভাত আর পোলাও পরেই করতেছি, যাতে গরম গরম থাকে রাতে বেলা। রাত ভাইয়া বিথি ভাবি তো অনেকবারই আসছে আমাদের বাড়িতে, তবে এবার রনি ভাইয়া আর রনি ভাইয়ার বউ আসবে, প্রথমবার আমাদের বাড়িতে আসবে। আমি তো খুবই খুশি, আর রান্না বান্নাও করতেছি খুব যত্ন করেই। সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল, আমি তো ভাবতেছিলাম রাতেও বৃষ্টি হবে, আসতে কষ্ট হয়ে যাবে, কিন্তু সন্ধ্যার পরপরই সবাই চলে আসলো আমাদের বাড়িতে। সবার জন্য এখন নাস্তা রেডি করব, মানে ফল মিষ্টি রেডি করব। তার আগে আমি ওয়েলকাম ড্রিঙ্কস বানাচ্ছি, শরবত বানিয়ে নিচ্ছি একটু। নাস্তায় শরবত, ফলমূল, বিস্কুট, চানাচুর তো আছেই, সাথে নাটোরের স্পেশাল কাঁচাগোল্লা আনিয়ে রাখছিলাম, সেইটাও আমি প্লেটে বেড়ে নিছি। আমাদের নাটোরের কাঁচাগোল্লা কিন্তু অনেক ফেমাস। অনেকদিন পর সবাই একসাথে হয়েছি, একসাথে সময় কাটাচ্ছি, খুব ভাল লাগতেছে। সবাই এখানে বসে বসে আড্ডা দিচ্ছি, আর আমার হাতে চিকেনের রেসিপি গুলো সবাই অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম কিছু বানিয়ে দিই। কিছুদিন আগে আমি একটা সাবান অর্ডার করছিলাম, তোমাদেরকেও দেখাইছি। এটার প্যাকেটটা খুবই সুন্দর, ভিতরে বক্সটাও, তাই আর ফেলা হয়নি। তবে বক্সটা একদমই ফাঁকা, কারণ সাবানটা এখন আমি ইউজ করতেছি। সাবানটা কোল্ড প্রসেসে তৈরি, সম্পূর্ণ সেফ স্কিনের জন্য। ব্রণ, মেস্তার কালো দাগ, চোখের নিচের কালো দাগ, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দূর করে স্কিনটাকে সফট, হেলদি, গ্লোয়িং করবে। আর যাদের স্কিন উল্টাপাল্টা জিনিস ইউজ করে পাতলা হয়ে গেছে, সেই স্কিনটাকেও রিপেয়ার করবে এই সোপটা। এটা আমি গ্লোমিনাস পেজ থেকে নিয়েছিলাম, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। ভাইয়ারা আসলে আমি চিকেন ফ্রাই করে খাওয়াই, বাট আজকে ভাবলাম একটু চিকেন উইংস করে দিই। মুরগির এই পাখনাগুলো এক্সট্রাই কিনতে পাওয়া যায়, এগুলো দিয়ে বানিয়ে দিচ্ছি, যে কোনো পিস দিয়েই করা যায়। তোমাদের সাথে অনেকবারই শেয়ার করছি, তাই আর এখন রেসিপি ডিটেলসে দেখাচ্ছি না। জাস্ট চিকেনটাকে আমি সব রকমের মশলা দিয়ে একটু ম্যারিনেট করে নিছি, আর এদিকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারের মধ্যে একটু লবণ, গোলমরিচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নিছি। খুবই সিম্পল ওয়েতে করতেছি, অনেক কম সময় লাগে। আর এখন আমার বানাতে বানাতে এমন একটা অবস্থা, হাত একদম ফাস্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারি। ম্যারিনেট করা চিকেন গুলোকে শুধু আমি কোট করে ভেজে নিছি, এইভাবেও কিন্তু খাওয়া যায়। চিকেন ফ্রাই হয়ে গেছে আমার, একদম সিম্পল একটা চিকেন ফ্রাই, এটাও খেতে অনেক মজা লাগে। এভাবে আমার হাজবেন্ড খুব পছন্দ করে, বাট আজকে গেস্টদের জন্য আরেকটু স্পেশাল করতেছি। চুলায় তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে টমেটো সস দিলাম, একটু চিলি ফ্লেক্স দিলাম, অল্প একটু সয়া সস দিয়ে মিক্স করে নিচ্ছি, অল্প একটু চিনি দিলাম। আর এখন আমি ভেজে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, তাহলেই রেডি। বাড়িতে বানানো যে কোনো কিছুর স্বাদই একদম অন্যরকম হয়, রেস্টুরেন্টের থেকেও মজা লাগে। আমার শাশুড়ি ননদের জন্য এক্সট্রা করে কয়েক পিস তুলে রাখলাম, আর বাকিটা প্লেটের মধ্যে সার্ভ করতেছি ভাইয়া ভাবিদের জন্য। একটু কাঁচামরিচ কুচি আর সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিছি, যাতে দেখতে অনেক সুন্দর লাগে। রনি ভাইয়া এই প্রথমবার আমাদের বাড়িতে আসছে, সাথে ভাইয়ার বউ আছে, মানে ভাবিকে নিয়ে আসছে। সবাই মিলে খুব মজা করেই খাচ্ছে। তবে আমি কিছু বানালে আমার সবাইকে খাওয়াতে ভাল লাগে, নিজে খাওয়ার কথা ভুলেই যাই। ডিনারের জন্য সব আয়োজন দুপুর থেকেই করা কমপ্লিট, আর এখন আমি সুন্দর করে টেবিলটা সাজিয়ে দিব। আচ্ছা, আজকে আমাকে দেখতে কেমন লাগতেছে বলো তো? আমি একদম নর্মাল একটা সুতির থ্রি পিস পরছি, এখন আমি এগুলোই বেশি পরি। 550 টাকার এই সুতির থ্রি পিস আমার অনেকগুলো আছে, খুবই কমফোর্টেবল। আর ড্রেসগুলো না দেখতেও খুব সুন্দর, পরলেও আমার মনে হয় বেশ ভালোই লাগে। ওড়নাগুলো একদম বড় বড় ওড়না দিয়ে আমি হিজাব পরছি। মাত্র 550 টাকা করে তোমরা ওই সুতির থ্রি পিস গুলো পেয়ে যাবে এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো। যাই হোক, এদিকে টেবিলে খাবার দাবার সাজানো কিন্তু একদম কমপ্লিট। রান্না বান্না সবকিছু খুব যত্ন করে করা হয়েছে, যাতে সবাই মিলে একসাথে খুব মজা করে খেতে পারি। তবে খাওয়া শুরুর কিছুক্ষণ পরে বিধি ভাবির গলার মধ্যে একটা মাছের কাঁটা বেঁধে যায়। পরে ভাবি আর খেতেই পারেনি, আর আমরা সবাই অনেক বেশি টেন্স ছিলাম, আমি আর ভিডিও ক্লিপও নেইনি। তবে আমার খুব খারাপ লাগতেছিল, কারণ এত কষ্ট করে রান্না বান্না করা হয়েছে, ভাবি শান্তি মতো খেতে পারেনি। যাই হোক, রিজিকে যা ছিল, ভাগ্যে যা ছিল, সেইটাই হয়েছে। তো ভিডিও আর লং করবো না, সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।